আজকে অন্যরকমভাবে একটা লাউয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো লাউ তো অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকেন, তো এইরকমভাবে একবার লাউয়ের এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। গরমের দিনে লাউয়ের যে কোনো তরকারি খেতে বা লাউয়ের যে কোনো রেসিপি খেতে ভালো লাগে। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ সাথে রেসিপির সাথে পুতুলের পাকশালা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে লাউয়ের একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই কচি লাউ হতে হবে। লাউটা যত কচি হবে তত ভালো হবে। তো লাউটা আমি এখানে কুচি থেকে নিয়েছি, আর এই লাউটাকে আমি দুটো ভাগ করে কেটে নিচ্ছি। লাউ যত কচি হবে খেতে ভালো হয়, তো যতটা সম্ভব কচি লাউ দেখেই নেবেন। তো আমি এখানে লাউটাকে দুটো টুকরো করে নিয়েছি। সব লাউটাই আমি রান্নাতে দেবো। আর লাউটা একদমই কচি দেখতে পাচ্ছেন। আর লাউটা কাটার আগে গোটা লাউটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ লাউ কেটে ধুলে তাতে লাউয়ের মধ্যে অনেকটা জল চলে যায়, তাই লাউটাকে আগেই ধুয়ে নিয়েছি। আর একটা পিলারের সাহায্যে এইভাবে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু কচি লাউ বেশি খোলা ছাড়াতে দরকার হবে না, তাই এইভাবে পিলারের সাহায্যে আগে ছাড়িয়ে নিলাম। এবার লাউটাকে একটু ডুমো ডুমো করে কেটে নেব। কচি লাউ যেহেতু বেশি ছোটো ছোটো করবো না, একটু ডুমো ডুমো করেই লাউটাকে কাটবো। তো ডুমো ডুমো করে একটু বড় বড় করে লাউটাকে কেটে নিচ্ছি। লাউয়ের তো অনেক রেসিপি খেয়ে থাকেন, তো এইভাবে একবার এই লাউয়ের রেসিপিটা অবশ্যই খেয়ে দেখবেন। আর একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি হবে এই লাউয়ের রেসিপিটা, যেটা অসম্ভব সুন্দর খেতে হয়। তো লাউগুলো আমার ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানেতে এবার এই লাউগুলোকে দিয়ে দিচ্ছি। লাউগুলো দেওয়া হয়ে গেলে এতে অল্প পরিমাণে জল দিচ্ছি, যেহেতু লাউ থেকে আগেই জল বেরোবে, মানে পরে জল বেরোবে। অল্প একটু নুন দিয়ে লাউটাকে এবার সেদ্ধ বসিয়ে দিচ্ছি। নুন দেওয়ার জন্য লাউটাতে এমনিতেই জল বেরোবে। 10 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে সেদ্ধ করে নেব। তো লাউটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো লাউটা ঢেলে নিয়েছি, সেই প্যানটাই বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেবো ভালো করে। এবার এটাকে ভাজতে থাকবো। এই সর্ষে আর 5 ফোড়ন লাউয়ের রান্নাতে দিলে অসম্ভব সুন্দর খেতে হয়, যে রান্নার স্বাদটাকে বাড়িয়ে দেবে। তো এটা ভালো মতো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এটাকে এবার গুঁড়ো করব। আমি এটাকে এবার শিলনোড়ার মধ্যে নিয়ে নেবো। শিলনোড়ার মধ্যে নিয়ে এটাকে গুঁড়ো করব। আপনারা চাইলে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিতে পারেন, তো আমি এটা শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। শিলনোড়ার মধ্যে গুঁড়ো করা হয়ে গেলে এটাকে এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর একটা মশলা তৈরি করব, তার জন্য এখানে নেব সাদা সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর 1 টেবিল চামচ পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের আন্দাজে, আর একটু নুন দিচ্ছি। যেহেতু সাদা সর্ষে দিচ্ছি, পোস্তর সাথে বাটবো, তেতো লাগতে পারে, তাই নুন দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো সর্ষে পোস্তটা ভালো মতো আমার বাটা হয়ে গেছে। বাটা হয়ে গেলে এবার এটাকে আমি আলাদাভাবে তুলে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করবেন, করলে ভালো লাগবে। সর্ষের তেলের মধ্যে কিছুটা মটর ডালের বড়ি আমি এখানে দিয়ে দিলাম। বড়িটা ভালো করে ভেজে নিলাম। কম আঁচে বড়িটা ভাজবেন, তাতে খুব ভালো ভাজা হবে। বড়িটা ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। সেই তেলেতেই এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে একটু 5 ফোড়নও দিয়ে দেবো, আর দেবো একটু কালো সর্ষে দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এবার দেবো সেই পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অল্প একটু দিয়ে দেবো হলুদটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে এবার যে লাউটা সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ লাউটা এবার দিয়ে দেবো। সেদ্ধ লাউটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নিলে এবার বড়ি ভাজাটা দিয়ে দেবো। লাউটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা, আর সেদ্ধ করার দরকার হবে না। এবার কিছুটা দুধ নিয়ে নিয়েছি 1 কাপের মতো। 1 কাপের দুধে এবার 1 টেবিল চামচের মতো ময়দা গুলে নিলাম। এই ময়দাগুলা লাউয়ের তরকারিতে দিলে খুব সুন্দর খেতে হয়। তো ভালো করে গুলে নিলাম। এবার চাপাটা খুলবো। খুলে এটা ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, মানে লাউয়ের তরকারিটা ভালো মতো ফুটে উঠেছে। ফোটা হয়ে গেলে এবার সেই দুধ গোলা ময়দাটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো। দিয়ে হাই করে দিয়ে এবার একটু অল্প পরিমাণে নুন দেবো আর চিনি দেবো। আগে লাউটা নুন দিয়ে সেদ্ধ করেছি, সেই স্বাদের অনুযায়ী এখানে নুনটা দিতে হবে।
দেওয়া হয়ে গেলে একটু ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দেবো সেই পাঁচফোড়ন ভাজাটা। পাঁচফোড়ন ভাজাটা দিয়ে এবার নেড়েচেড়ে নেবো। নেড়েচেড়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের এই লাউয়ের রেসিপি। এত সুন্দর খেতে হয় এই গরমের দিনে। এই লাউয়ের তরকারি থাকলে আর কিছু লাগবে না, এটা দিয়ে মোটামুটি সব ভাত খাওয়া হয়ে যাবে। আর আমরা লাউ তো অনেকেই খেতে পছন্দ করে, আর যারা খেতে পছন্দ করে না তো এইভাবে একবার রান্না করে খাওয়াবেন, অবশ্যই তারা খেতে পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।